মানুষটা এত কষ্ট করেও যে সাথ দেয় আমাদের, এটাই অনেক, তাই না? আর বাড়ি এসে রাত জেগে শাশুড়ি মার সঙ্গে রিল বানানো, তারপর দিন আমরা কি করলাম, কেমন আমরা সারা দিনটা কাটলো, চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আমার নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পায়ে যন্ত্রণা নিয়েও বাড়ি থেকে বেরোনোর আগে যে মানুষটা 10 বার ভাবে, সেই মানুষটা সারাদিন রান্না বান্না করে আমাদের দেখো রিল বানাতে কতটা সাহায্য করে। আবারও বলবো, শ্বশুরবাড়ি ফ্যামিলি থেকে যে এতটা সাপোর্ট পাবো আমি না সত্যি আশা রাখিনি। আগের দিন রাধাবল্লভ বাড়ি ঘুরতে বেরিয়ে বাড়ি ফিরে এসে করছিলাম শাশুড়ি মায়ের সঙ্গে কিছু রিলসের শ্যুট ছিল। এই ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে আছে বরের অ্যাকাউন্টেই, মনোজিৎ চ্যাটার্জি নামে। আর সেই রিলস ভিডিও শ্যুট করার সময় তারই কিছু মুহূর্ত আমি কিন্তু ক্যাপচার করেছিলাম, যেটা তোমাদেরকে শেয়ার করলাম। সন্ধ্যেবেলায় রাধাবল্লভ বাড়ি সন্ধ্যা আরতি দেখার পরে বাড়ি ফিরে এসে সোনামাকে কিন্তু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও ঘুমিয়ে যাওয়ার পরে কিন্তু আমার রিলস ভিডিওটা শুরু করি বানানো। তো এখানে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10:30 পেরিয়ে গেছিলো। তো দেখো শাশুড়ি মায়ের আর কি যে শ্যুটটা ছিল সেগুলো আগেই নিয়ে নেওয়া হয়েছিল। তারপরে আর কি শাশুড়ি মা শ্বশুরমশাই ঘুমিয়ে যাওয়ার পরেই আমরা আর কি নিজের রিলস বানানোর জন্য শ্যুট করছিলাম। প্রচণ্ড ঘুম পাচ্ছিল আমার। পরে যেহেতু সারাদিন ডিউটির জন্য সময় মেলে না, তাই এই রাতটুকুই সময় আমাদের রিলস ভিডিওটাকে একটু ভালো করে ধীরে সুস্থে শ্যুট করা। বরের যেটা স্বপ্ন, কমেডি নিয়ে এগিয়ে যাওয়া, বরের স্বপ্ন মানে ধরো আমারও স্বপ্ন, তাই ওর সাথ দেবো না, সেটা তো হয় না বলো। চলো, অনেক সেন্টি কথা বলে ফেললাম। এইভাবেই আমরা সেদিনকে রিলসটা শ্যুট করে নিয়ে চটপট ঘুমিয়ে গেছিলাম। তারপর দিন চলো আমরা কী করলাম, চলো তোমাদেরকে শেয়ার করি। তো সকাল থেকে এখানে অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে। জামা দেখে লোভ লাগছে, তাই না? আমারও ঠিক লোভ লাগছিল, কিন্তু কিছু করার নেই। আমি এখন ডায়েটে আছি, খাওয়া যাবে না। ডায়েট বলতে এটা অনেকের ভুল ধারণা থাকে যে পাতলা হবে। এমনি আমার যে ডাইজেশন প্রবলেম আছে, আমি খাওয়া দাওয়াটা এখন একটু কন্ট্রোল করতে চাই। এগুলো এইটারই মেন কারণ হচ্ছে যে আমার ডায়েট, আর তার পাশাপাশি যোগব্যায়াম তো আছে, সেটা অল্টারনেটিভ ভাবে করতে হবে, কিচ্ছু করার নেই। কপি মাস্টার গো, দেখো দেখো যে যেটা করবে সেটা কিন্তু সবারই সবটা কপি করে কিরকম দেখাবে দেখো। অমনি করে দাদু, তুমি দেখো তাহলে দাদু মুখ চমকে অমনি করে। আর চায় না, চায় না কি করে হাসে, চায় না কি করে হাসে গো। আর মোমো কি করে, মোমো মোমো কি করে করে ওটা। মৃত্তিকা কি করে, মৃত্তিকা মৃত্তিকা মা কি করে, বা মৃত্তিকা মা কি করে, মৃত্তিকা মা কি করে, মৃত্তিকা মা কি করে হাম খায়, হাম হাম হাম। মৃত্তিকা মা কি করে হাম খায় গো, হাম 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 আরে মাটি করে ডিম, আরে যারা দুটো সিং, এই হাটিমা টিম টিম, হাটিমা টিম টিম, আমার মাঠে পড়ে ডিম, আরে ঘরে দুটো সিং, এই হাটিমা টিম টিম। হ্যাঁ বাবারি কত নিচ্ছে ঠাকুমার সঙ্গে আদর। এদিকে আমার চিন্তা হচ্ছে একটাও কোনো জামা কিচ্ছু শোকায়নি, যেগুলো দিয়েছিলাম এই যে মিলে, সেগুলো সব আচমকা বৃষ্টিতে ভিজে চুরমার হয়ে গেছে। প্যান্ট ট্যান্ট সব ভিজে চুরমার হয়ে গেল, এগুলো শোকাবেন না আমার মিলে দিতে হবে। জল কিছু কমবে নিয়ে। দুপুরের লাঞ্চটা ছিল খুব সিম্পলের মধ্যে, ভাত, ডাল, সোয়াবিন আর ফুলকপি আলুর তরকারি, করলা, কুমড়ো, আলু দিয়ে একটা সেদ্ধ করে মাখা। দেখছো এখনও কিন্তু অঝরে বৃষ্টি পড়েই আছে। সেদিনটা সারাদিন এরকমভাবে বৃষ্টি পড়ে গেছে। ব্যাটারটা তৈরি করে রাখা হয়ে গেল, রাত্রে সেটা আর কি করা হবে। আগে থেকে না করে রাখলে না তখন খুব হুটোপুটি লাগে। লাঞ্চ করে বাড়ি কিছু সব ঠিকঠাক করতে করতে বেজে গেছিলো প্রায় 3টে 4টে। ঠান্ডা হতে একটু সময় লাগবে, তাই ওটসটা কিন্তু আমি আগে থেকে বানিয়ে রেখে দিলাম। এবার দেখাবো তোমাদের সব জানতে গামছাওয়ালার কাণ্ড কারখানাগুলো। কি করছো, কথা বলছো ফোনে, দাদুকে ফোন করছো, হ্যালো বলে দাও। কে বটে, কে আছে ফোনে, তোমার ফোনে কে আছে? ফোন যে এখানে রাখতে হয় তাও তুমি জেনে গেছো? ফোনটা যে এখানে রাখতে হয় তোমার কে এসে গিয়েছে? মা। ফোনটা যে এখানে কানে রাখতে হয় তুমি শিখে গেছো দেখে দেখে। হ্যাঁ, বাবা সারাদিন ফোন করছে, মা সারাদিন ফোন করছে, দাদুরও ফোন আসছে, ঠাকুমাও করছে, আমি ওখানে কানে ফোন লাগাই। ফোনটা কানে লাগাও। হ্যাঁ, হ্যালো হ্যালো মৃত্তিকা, হ্যাঁ কী করছো, কী করছো? ফোনটা কেটে দাও, ফোন হয়ে গেছে। হ্যালো কথা বলো, হ্যালো কথা বলো, কথা বলো। আমার এই ছোট্ট কুট্টি কুট্টি হারকাতগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর দেখো এই যে বেটারটা তৈরি করে রাখা হয়েছিল, এই সেটা হচ্ছে করা হয়েছে। রান্না করতে ভীষণই ভালোবাসলে যা হয় আর কি, এত পায়ে যন্ত্রণা তা সত্ত্বেও কিন্তু এটা ওটা টুকটো হয়ে বানাতেই থাকেন। আর আমি খেতে থাকি। আমি চাই যে আমি রান্না করব, কিন্তু শাশুড়িমা বলেন যতদিন আমি পারছি ততদিন আমি করব, যখন আমি একান্তই পারবো না তখন তুই করবি। আম খাবে
এটা তোমার জন্য না মা, তুমি খেতে পারবে না তো? দারুণ বানিয়েছো, দারুণ। এটা কি বলছে এটাকে? ইডলি? হ্যাঁ, এটা তো তরকারি বাড়ায়নি, আবার তরকারি ছাড়াও একটা করেছি দেখি। ইডলিটা তরকারি ভরা আছে, হেভি টেস্টি। তরকারি না দিয়েও আর দিকে তো মৃত্তিকা আম মাম করছে, ও আর কি খাবে, কিন্তু ওকে দেওয়া যাবে না। দারুণ হয়েছে। একটু ভালো লাগবে, দই দিয়ে এরকমই হোয়াইট। এই দেখো মৃত্তিকা আম খেতে চলে এসেছি না মা। মৃত্তিকা আম আম আম, কিন্তু তোমাকে তো দেওয়া যাবে না মা, এটা আমি খাবো। এই যে এই যে তুমি চাইলে খাবে, বলো যাবো যাবো, বেশ কিচ্ছু করার নাই। দেখলাম তুমি দেওয়া যাবে না মা, চলো তাতে খেয়ে নিই, হেভি টেস্টি। তোমাদের সামান্য একটু পাশে থাকা আমার ক্ষেত্রে কিন্তু অনেকটাই মূল্যবান। এটুকুই বলবো, সম্পূর্ণ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ফলো এন্ড সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো।